এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন। সে সুযোগ আছে। 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন? সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। যেই মাসে আমরা আছি শাওয়াল মাস, এই শাওয়ালের 6টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, 1 মাস রমজান মাসের সওয়াব পাইছেন। সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা একরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে 1 মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন। সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন,
কিন্তু যদি সম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালে 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালে 6 রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখে শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। একটা হাদিস মা বোনদের জন্য বলি। আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ। কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শর্ট যে সুযোগ আছে, রাস্তা আছে, সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের মধ্যে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি। এটা অনেক বড় ভয়ের বিষয়। একজন নারী, একজন মুসলিম মা বা বোন, তিনি এ হাদিস শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে, তিনি নিজেকে আল্লাহর দিকে আরো বেশি অগ্রসর করার চেষ্টা করবেন, নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন। না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান্নামের যাত্রী, এই জন্য নিজের হিসাবটা নিজে মেলাবেন। আর যদি আসলেই সে জাহান্নামের যাত্রী হয়, তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে, কেন তারা বেশি? এটা নিয়ে পাল্টা আরো প্রশ্ন তুলবে, প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লায় যাবে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা অনেকেই শুনে থাকবো, বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি একজন মুসলিম নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, কি আদায় করে? 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়ামটা সে পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, আর নিজের ইজ্জত হেফাজত করে, ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে, পরকিয়া করে না, ফেসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না, নিজের ইজ্জতকে রক্ষা করে, পর্দাপর্শীদের সাথে থাকে। 4 নম্বর, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। এই কাজগুলো যখন করে, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি, তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কোন নারী, তিনি যদি মুসলিম হন, তিনি যদি সিয়াম পালন করেন, রমজানের 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না, করতে পারেন না। এর মধ্যে বিশেষ করে আপনার 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন, যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে ত্রুটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না, সুন্নাত সম্মতভাবে হয় না, এবং ধীরস্থিরতার সাথে হয় না, হুলস্থুল করে হয়। বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে, বিশেষ করে জোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও হয়তো আছে, যে জোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে। কারণ বাসাবাড়ির সব কাজ কাম শেষ করে একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়বো না। তো এবার দেখা যায় সব কাজ কাম করে গোসল করতে করতে সে দুপুর 2টা, 2:30, 3টা বেজে যায়। ঠিক না ভাই? ঠিক। অথচ সালাতের সময় হয়ে গেছে, আপনার গোসল জরুরি না,
কাপড়ে যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন, এরপর অন্য কাজ করেন, গোসল করেন, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন এবং এই ভুলটা করার কারণে তারা সালাত পড়েন ঠিকই, কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন না। এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন, সালাতটা যেন সময় মতো হয়। যত যাই হোক, শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বেশি মুত্তাকি মানে কি? সীমা ছাড়ায়া মুত্তাকি। কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না। সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা। ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে। কি বলবে? বলবে এটা একটু কথা হলো, রান্না বাড়া করছো, কাজকাম করছো সংসারের, এগুলা করতে গিয়া শরীরে ঘাম টাম ছুটছে, এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে এবার সবাই খাবার দাবার দাও, বাচ্চাদের খাওয়াও, সব কাজ কাম করো, এরপরে গা গোসল দাও, তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও। সুবহানাল্লাহ। এটা কি ভালো কথা না খারাপ কথা? নেক্সট সুরতে ধোঁকা শয়তানের। কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ, দেরি যত করা দিতে পারবে তত তার লাভ। এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোঁকা। ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে আগে সালাত আদায় করবেন, তারপর অন্য সমস্ত কাজ। সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না। আর সালাতে তাড়াহুড়া করা এটা পুরুষদেরও রোগ, মা বোনরা অনেকে তাড়াহুড়া করে। অনেক মহিলাকে আমি দেখেছি, মা চাচিকে আমি দেখেছি যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন, 5G গতিতে সালাত আদায় করেন। আছে না নাই এই রোগ আমাদের মধ্যে? ভাইরা আমার, মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে। ডাক দিয়া বললেন, এইভাবে কতদিন সালাত পড়ো তুমি? বলে 40 বছর পড়ি। তখন তিনি বলেছিলেন, আল্লাহর শপথ করে বলছি, এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও, এই সালাত নিয়ে যদি তোমার মওত হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দ্বীন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মওত হলো না। কত বড় ভয়ের কথা! এই জন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সালাত ধীরস্থিরতার সাথে করব, নামাজ আস্তে আস্তে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে আমাদের মা বোনরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি তাদের মধ্যে ঈমান থাকে, মুসলিম মহিলা হয়ে থাকেন, এরপরে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়ামটা পালন করেন এবং নিজের ইজ্জতটা হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন। এই কাজগুলো করলে জান্নাতের 8 দরজা যে কোনোটা দিয়ে যাওয়া সহজ হবে। কেন বললাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ? যত গ্যাঞ্জামের কাজ, যত ফ্যাসাদের কাজ সব পুরুষের করা লাগে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম নির্দেশ করেছে পুরুষকে রুটি রুজি নিয়ে আসো, পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ, বের হয়ে যাও, রুটি রুজি নিয়ে আসো ফ্যামিলির। এবার রুটি রুজি আনতে গিয়ে একজনের সাথে ঝগড়া, একজনের সাথে গন্ডগোল, একজনের সাথে কিলাকিলি, মারামারি, ফাসাদ, নানা রকমের গুনাহ, হারামের উপার্জন, বিভিন্ন বিপদ আছে না নাই? তারা জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করো, বাহিরে মাথা ঠান্ডা রাখো, কত ঝামেলা। আর মহিলা মানুষ বাসার মধ্যে থেকে এই সব, এই যে উপার্জনের মধ্যে হালাল হারামের ব্যাপার স্যাপার, আরো বহু ব্যাপার স্যাপার আছে, এগুলো থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত। শুধুমাত্র মৌলিক এই কাজগুলো করলে জান্নাত। কিন্তু এর মধ্যে আজকাল সালাত আদায় করা, সিয়াম পালন করা আমাদের মা বোনদের জন্য অনেক সহজ, শেষের যে পয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায়। শেষের 2টার তুলনায় আগের 3টা সহজ। মুসলমান হলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, এগুলো সোজা। কঠিন হলো নিজের ইজ্জতকে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা। এই 2টা কাজ অনেক কঠিন হয়ে গেছে আজকাল। কেন কঠিন হয়েছে? ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে শয়তান ওয়াসওয়াসা দেয়। নিজের স্বামীর চাইতে অন্য পুরুষদের ভালো লাগে, মনে হয় যে আমার চাইতে অমুক মেয়ে সুখে আছে, তার স্বামীটা মনে হয় একটু ভালো, আমারটা মনে হয় একটু বেশি অমানুষ। এটা শয়তানে উস্কায়। আর মানুষ শয়তান আছে, শয়তান 2 প্রকার, একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান। মানুষ শয়তান হলো জিন শয়তানের দোসর। এরাও অনেক মেয়েদেরকে উস্কায় যে আরে ভাবি জীবনটা শেষ করে ফেললেন আপা, একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল, আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে। এরকম উস্কানি দেয় না? দেয় না? এগুলো হলো মানুষ শয়তান। এগুলো কোন শয়তান ভাই? মানুষ শয়তান। আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে, বোন সবর করো, তোমার স্বামী আজকে খারাপ, ইনশাআল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে, তারা বড় হবে, তখন তোমার দুঃখ থাকবে না, তারাই তাদের বাপরে মোকাবেলা করবে, তোমার অসুবিধা হবে না। আর তাছাড়া মানুষ সবসময় একরকম থাকে না,
আর তুমি যাদেরকে সুখী দেখতেছো তাদের তলে তলে অনেক দুঃখ আছে, তারা বলে না, তারা একটু শেয়ানা পাবলিক উপর দিয়া ভাব ধরে এমন যে জামাইবো খুব সুখে আছে, আসলে যায় দেখো ভিতরে বহুত ঝগড়াঝাটি চুলাচুলি মারামারি চলে, বাইরে ভালো সাজে। শয়তান তোমার সেটাই দেখায়, তখন তুমি তোমার স্বামীর নেয়ামতের নাশুকরি করো। কথা কি বুঝাতে পারছি? আমাদের বোনরা এই ব্যাপারে সাবধান থাকতে হবে। ভাইরা আমার, এই আমলটা ইবলিস গোটা দুনিয়া থেকে তুলে দিয়েছে। কোনটা? স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এখন আমাদের বোনরা মনে করেন যে আমি নারী, তুমি পুরুষ, তোমার অধিকার আছে, আমার অধিকার আছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, আল্লাহ কোরআনে বলেছেন সেই মহিলাদের অধিকার আছে যেমন মহিলাদের কর্তব্য আছে। ঠিকই আছে, আল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু এটার কারণে আপনি স্বামীর কথা শুনবেন না, আপনি তার সাথে ঝগড়াঝাটি করবেন, কোনো আর্গুমেন্টে শুধু নিজেই সবসময় নিজের কথা উপরে রাখবেন, স্বামীর কোনো কথার পাত্তা দিবেন না। এই নারী সালাত সিয়াম করেও কখনো জান্নাতে যেতে পারবে না। এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এখন আপনি বলবেন যে এই যুগে এসে, এই সময়ে এসে, আধুনিক যুগে সভ্যতার এই সময়ে এসে এখন নারীকে আপনারা আটকে রাখতে পারবেন না? ভাই, আমরা কেন আটকে রাখবো নারীকে? যারা নারীকে মুক্তি দেওয়ার কথা বলে তারাই নারীকে সবচেয়ে বেশি বিপদের দিকে ঠেলে দেয়। আর এই কথাটা পশ্চিমা বিশ্বের নারীরা বুঝতে পেরেছেন দেখে তারা দলে দলে ইসলামের ছায়াতলে এখন আসছেন, পুরুষদের তুলনায় অনেক বেশি। ভাইরা আমার, নিজের স্বামী, তার সাথে সবসময় বনিবনা হবে এমন জরুরি না। আর সব স্বামী যে মানুষ হয় এমন না, কিছু সময় অমানুষ আছে, সেটা ঠিক। কিন্তু নর্মাল যে অবস্থা, সে অবস্থা, সাধারণ অবস্থার মধ্যে একজন নারী তার স্বামীর নির্দেশগুলো মানার মানসিকতা থাকা উচিত। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে অন্য নির্দেশ আমি মানলে আমার লাভ হবে কি? আমি জান্নাত পাবো, আমার আল্লাহ খুশি হবে। সে কি পাবে না পাবে তার আমল দ্বারা সে করবে, কিন্তু আমি জান্নাতে পেয়ে যাব। এটা একজন ইমানদার নারীর জন্য ভালো না খারাপ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অথবা অন্য কোন একজন তাবী, সাঈদ ইবনে মুসাইয়্যিব বা উনি, তার স্ত্রী বলেছিলেন যে তোমরা তোমাদের রাজা বাদশাদেরকে, বড় বড় নেতাদেরকে যেরকম, মন্ত্রী মিনিস্টারকে যেরকম তোমরা রেসপেক্ট করো, সম্মান করো, পিস করো, গুরগুর করো, আমরা আমাদের স্বামীদেরকে সেই রকম সম্মান করতাম। এটা তাদের সময়ের কথা, পরবর্তীদেরকে তিনি বলেছেন। কিন্তু আজ এগুলো আছে আমাদের মধ্যে, পর্দা করে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর কথা শুনবে না, স্বামীর সাথে বলবে না, ঝগড়া লাগবে, কথা মানবে না। বুঝলাম ভাই সে খারাপ, ভালো কিছু বলে নাই, কিন্তু আল্লাহ তো আপনার জান্নাতকে তার আনুগত্যের উপরে ডিপেন্ডেন্ট করে দিয়েছেন। এই একটি কারণে তো আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আর তো কিছু দরকার নাই। আপনি না হয় জেলখানাতেই আছেন, 50 বছরের জেলখানা, 60 বছরের জেলখানার জীবন, যদি জেলখানাই ধরি আপনার স্বামীর ঘরকে, তো এই জেলখানা বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত হয়ে যায়, এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইনশাআল্লাহ। তাহলে মনে রাখবেন, সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায়, বলে যে আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, হ্যাঁ, কুড়ের ঘরে থাকবো না, দেখবো এবার বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলায়া ফাসলায়া বাহিরটা করে। আছে না নাই? স্বামীর সাথে স্ত্রী বনিবনা হচ্ছে না, ফুসলায়া ফাসলায়া ভেঙে দিস। ভেঙে দেওয়ার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে, ওই পুরুষও ঢুকরে কাঁদে, কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে। শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল। একটা সময় বলে, হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার? আছে না নাই? ওলামা একরাম, আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম, আমার তো মনে হয় 80-90% মানুষ একটা সময় এসে, 1 বছর 2 বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। একসাথে চলতে গেলে, 2টা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই। তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা বিচ্ছেদ জায়েজ রাখছেন, তালাক জায়েজ রাখছেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র। যখন কোনো উপায় থাকবে না, এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে, তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে। তার আগে না, সবর করতে হবে। as-sabru sawabuhu al-jannah, সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। সবরই যদি করতে না পারেন, সওয়াব কোন মুখে চাইবেন, জান্নাত কোন মুখে চাইবেন? কথা কি বুঝাতে পারছি? এই জন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওলামা ইকরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই, যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি, পর্দা করতে রাজি, সিয়াম করতে রাজি,
কোরআন তেলাওয়াত করতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন। আর শেষের পয়েন্ট, ওয়াহাফিজাত ফারজাহা, ওয়াহাফিজাত ফারজাহা, এটা কঠিন হয়ে গেছে শুধু মহিলাদের জন্য না, মহিলা পুরুষ সকলের জন্য। ইজ্জত হেফাজত করা, চরিত্র হেফাজত করা। বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে, চাইলেও চরিত্র হেফাজত করা যায় না, চাইলেও চরিত্র হেফাজত করা যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য ফিতনার সমস্ত দুয়ারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ নিজের চরিত্র হেফাজত করতে পারবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যৌবনের এই সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায়, দেখতে দেখতে চলে যাবে। যদি আল্লাহর অবাধ্যতায় খারাপ পথে পা বাড়ান, বন্ধু বান্ধবের পালায় পড়ে, সবাই যা করে আপনিও তা করলেন, তলে তলে জেনা, চোখের জেনা, মুখের জেনা, চ্যাটিং এর জেনা, ফোনের জেনা, এই সমস্ত জেনা করলেন, মনে রাখবেন একটা সময় কুরে কুরে খাবে আপনার ভেতরটাকে কুরে কুরে খাবে। আপনি নিজেই অপরাধবোধের অদৃশ্য জ্বলনে জ্বলতে থাকবেন, দাহনে জ্বলতে থাকবেন, অস্থির লাগবে, সেজদায় যাবেন, কিন্তু স্মরণ হবে ওই যে আকাম কুকাম করে আসছেন ফেসবুকে, সেটা খারাপ জিনিস দেখে আসছেন ইউটিউবে, সেটা। এই জন্য এই ইজ্জত হেফাজত করাটা আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে তার ইজ্জতকে হেফাজত করতে পারলো, তার তাকওয়া, বিশেষ করে তরুণদের জন্য তাকওয়ার 50% হেফাজত হয়ে গেল ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব আমাদের মা বোনরা, এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। খুব সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। পরিবারের বাচ্চাগুলোকে একটু দেখভাল করেন, স্বামীর আনুগত্য করার চেষ্টা করেন যতক্ষণ সে সঠিক এবং যৌক্তিক কথা বলে। অন্যায় কিছু বলে, খারাপ কিছু বলে, আল্লাহর অবাধ্যতার পথে যেতে বলে, তাহলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা মানার সুযোগ নাই, তারটাও মানার সুযোগ নাই। কিন্তু ঝগড়াঝাটি না, মিলের ভিতরে নিজের অপারগতার কথা জানা দিতে হবে। তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তুমি বললে সেটা করতে আমি বাধ্য না। আল্লাহই নিষেধ করেছে, আল্লাহ রাসূল নিষেধ করেছে। একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, সবকিছু একসাথে চাইতে চান, তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদা করে, রুকু করে, অর্থাৎ নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, রুকু সিজদায় লিপ্ত হয়। আজ আমাদের অবস্থা হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই আমাদের অসুবিধা, এটা পড়তেই কষ্ট হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিগির স্বীকৃতি পাইতে হলে, রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে। বিশেষ করে রমাদান আসছে, তারাবির নামাজটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে, তাড়াহুড়ো না করে, ভালোভাবে একটু সময় নিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। তুফান মিল নামাজ পড়া যাবে না। সেই সাথে সাহারি খেতে যখন উঠবেন ভোর রাতে, তখন সম্ভব হলে একটু একটু করে 2 রাকাত 4 রাকাত নামাজ, সিজদা রুকু লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথা বলবেন এবং রহমানের বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি আজকাল যে তাহাজ্জুদের সময়, বিশেষ করে রমজান মাসে ভোর রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এই সময়টাতে শুধু সাহারি খাওয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ এই টাইমটাকে আমরা সাহারি প্লাস করতে পারি। সাহারি প্লাস, সাহারিও খেলাম, আবার পাশাপাশি 2-4 রাকাত নামাজও পড়লাম। বছরের অন্য সময় আপনি উঠতে পারেন না, কিন্তু এই সময় তো আপনার উঠা এমনিই লাগে। তাহলে সেই সাথে আপনি চাইলেই রহমানের বান্দাদের মধ্যে শামিল হওয়ার চেষ্টাটা এই মাসে আপনি শুরু করতে পারেন। আর একবার যদি তাহাজ্জুদের মজা পেয়ে যান, ইনশাআল্লাহ বছরে অন্যান্য সময় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে দূরে সরান। জাহান্নামের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে, এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা
এটা রহমানদের বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। সেটা হলো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। যে তারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, বিশেষ করে এই দোয়াটা পড়া, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে দোয়া চাইবেন, পানাহ করবেন, পানাহ চাইবেন, দোয়া করবেন যে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। ভাইরা আমার, জাহান্নামের আযাবের প্রতি যদি ঈমান এবং বিশ্বাস কোনো মুসলমানের থাকে, তাহলে সে এই আযাব থেকে বাঁচার জন্য তার জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত সাধনা সে করবে, তারপর সে আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, দুইটাই ঠিক আছে, একটা এক বচন একটা বহু বচন, বেশি বেশি করে পড়বেন। সকাল সন্ধ্যায় 7 বার পড়ার কথা হাদিসে বর্ণিত আছে। এর বাইরেও উঠতে বসতে চলতে ফিরতে মাঝে মধ্যে আল্লাহ আপনি মাফ করে দেন, এই অভ্যাস গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বলে, হে আমার রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন। অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে। নয়ন জুড়াবে কখন? নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে, তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো। আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে, তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না। হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো, অন্য দিক থেকেও ভালো, চরিত্রের দিক থেকেও ভালো মাশাআল্লাহ, কিন্তু তার আয় উপার্জন নাই, খুব কষ্টে আছে, তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না। তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে। আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলার কাছে যদি একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান, সন্তানের রুজি রোজগার, সন্তানের আখলাক চরিত্র, সন্তানের স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সন্তানের সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই দোয়াটা পড়বেন। কোরআনের এই 74 নম্বর আয়াতের এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের সবাইকে, আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের নেতা বানায় দেন। মুত্তাকিদের, মুত্তাকি না শুধু, মুত্তাকিদের নেতা বানায় দেন। তার মানে সামনে সামনে যেন থাকতে পারি, আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো। এটা হলো ভালো কাজের নেতৃত্ব। আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে, সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরীক হব। ভালো একটা কাজ করার সুযোগ আসছে, সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া, তাদের সামনে সামনে থাকা, অগ্রসর হওয়া, এরকম মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য, যে তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারকেও ভালো রাখে। আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন, অনেক মুরব্বীরা আছে দেখবেন, অনেক বাপেরা আছে দেখবেন, নিজে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে, কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো, দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না। তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানায় দিস, টাকা পয়সার মেশিন বানায় দিস, যে টাকা কামাই নিয়ে আসো, বিদেশ থেকে যাও নিয়ে আসো, অথবা দেশ থেকে নিয়ে আসো, পড়ালেখা করে ক্যারিয়ার গড়ো, আর কাজ কাম করো, আমাদেরকে পয়সা করে দাও। তুমি মানুষের মতো মানুষ হও, আল্লাহর গোলামি করতে শিখো। এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না। বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার উপরে উৎসাহ না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 3টা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি 3টা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরূদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরূদ পাঠ করেন। দুরূদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে,
অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরূদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরূদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে, খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন দুরূদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি দুরূদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একার আঁকড়ে ধরে সারাক্ষণ পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজড করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেভাবে রক্ষা করেছি ঈমানদারদেরকে এই দোয়া পড়লে একইভাবে রক্ষা করব। অতএব দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই 3টা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই, এই দোয়া বিশেষ করে পড়বেন। এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়, যদ্দূর পারেন দুধ দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য, গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না, তার পীর শয়তান। এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে জাহান্নামে যায়। অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ যে আপনার পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করবে, আপনি সেই গাইড গ্রহণ করবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বা বানিয়ে নেন, আল্লাহ নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক, যাই বলবো সব মানবো না, যতক্ষণ কোরআন হাদিসের আলোকে বলবো, আমার বুঝে আসলেও মানবো, না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া, এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারে গিয়ে বা কোনো পিসাবের হাতে শক্তি আছে, উনি আমারে কিছু করাই দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই, এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন, খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে প্রশ্ন হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে কাদেরকে আত্মীয় বলা হয়েছে? আত্মীয়ের লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম। খুব দরকারি একটা প্রশ্ন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না মুস্তাহাব? ফরজ। অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই? ফরজ।
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি? হারাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি? অনেক হারাম আমরা জানি, কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না। আত্মীয়র সাথে আপনি চিরতরে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন, কোনো যোগাযোগ নাই, একদম সম্পর্ক কাট করে ফেলছেন, আপনি হারামে লিপ্ত আছেন। এখন কথা হলো, কারা আত্মীয়? এর উত্তর হলো, যে আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, সম্পর্ক ছিন্ন করা হারাম, তারা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়। যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে, রক্ত সম্পর্ক আছে, এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান, মা, বাপ মা এবং সন্তান। কারণ বাপ মার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তের। এরপরে হলো ভাই বোন, তারপরে ভাতিজা ভাতিজি, তারপরে চাচা ফুফু, দাদা দাদি, এরা সব রক্ত সম্পর্কীয়। তারপরে মায়ের দিককার মা, খালা, মামু, তারাও মায়ের দিককার আত্মীয়। কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি, যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম সারির, তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন, বাবা, চাচা, দাদা, দাদি, ভাই বোন এবং মা বাপ, ভাতিজা ভাতিজি, এরা। আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে, ঠিক না বেঠিক? ওই দূরের কোথাকার কোন আত্মীয়, তার সাথে খুব দোস্তি। আমি এই জন্য বলি, আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই। এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম, বাপ, ফুফু, চাচা, দাদা, দাদি, ভাই, বোন, ছেলে, মেয়ে, ভাতিজা ভাতিজি, এরা। আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন, মামু, খালু, আরে মামু, আপনার খালা, তারপরে আপনার নানা নানি, এরা। আর তিন নম্বর আত্মীয়, অর্থাৎ থার্ড ক্লাস আর কি, থার্ড ক্লাসটা বললাম না, তিন নম্বর হলো শ্বশুর বাড়ি। থার্ড ক্লাস বললে আরেক মুসিবত, মহিলারা রাগ হয়ে যাবে। থার্ড ক্লাস না, তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা? আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের? এক নম্বরে। ভাইরা আমার, এটাও ঠিক যে যারা এক নম্বরের আত্মীয়, তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না, চাচারা যত ক্ষতি করে। দুনিয়ার কেউ এত শত্রুতা করে না, ফুফুরা যত লেগে থাকে। এত শত্রুতা কেউ করে না, ভাই যত লেগে থাকে। যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে, ও তো কপাল পোড়া, কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে, ও তো হারাম করতেছে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকার। যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে, তাহলে আপনি দূরে থাকেন, কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই। এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই, তারপরও চাচাতো ভাই, আপনার কি বলে চাচা, তারপরে ফুফু, তাদের সাথে কোনো যোগাযোগ নাই। অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে, অনেকের গন্ডগোল ফাসাদও নাই, তারপরে কোনো যোগাযোগ নাই। আজকাল ফেসবুকে আমাদের এক একজনের 5,000 করে বন্ধু। 5,000 বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গণার টাইম আমাদের নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে এই 5,000 বন্ধুর কথা যদি বলেন, আল্লাহ, দোস্তদের হক আদায় করতে গিয়ে ইনবক্সে, মেসেঞ্জারে ওরা লাইক দিছে, এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে, কমেন্ট লিখছে, এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে, নাহলে দোস্ত নারাজ হয়ে গেছে, ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাচা ফুপুর আদায় করার, হক আদায় করার। মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে 2 নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কে? ভাইরা আমার, এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে। কাজের জায়গায় খবর নাই, অজায়গায় সব এনার্জি দিয়ে আছে। অতএব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাআল্লাহ। এক সাহাবী নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আত্মীয়ের সাথে ভালো থাকতে চাই, কিন্তু তারা তো আমার ক্ষতি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, তুমি যা বলছো, যদি এরকমটা সেই করে, তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে, তাহলে ও তোর কপাল শেষ করতেছে, ধ্বংস করতেছে আত্মীয়ের প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে। কিন্তু তুমি মনে রাখবা, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো, সে তোমার ছেলেকে গিফট দেয়, তুমিও তার ছেলেকে গিফট দাও, এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না। এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা আরেকজন ভালো করে। আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয়, তুমি খারাপ অন্তত করবা না, চেষ্টা করবা ভালো কিছু করার, সবর করার, প্রতিহত করবা। তুমি জুলুম সহ্য করার দরকার নাই, কিন্তু তুমি খারাপ করবা না এবং পারলে সম্পর্ক রক্ষা করবা। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এরপরে প্রশ্ন হলো, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়তে হয়, আকাশের দিকে না তাকিয়ে এভাবে পড়লে কি সওয়াব পাওয়া যায়?
ওযু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে ওযু করার পর, এবং কোন কোন রিওয়ায়াতে একটা দোয়ার কথা আসছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই বিশেষ করে কালিমায়ে শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোন কোন বর্ণনায় আসছে, এটা যদি কেউ ওযুর পরে পাঠ করে, ওযুকে আগে ঠিক মতো করতে হবে, তারপরে যদি পাঠ করে সুন্দর মতো ওযু করার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আগে ইসবাগে ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুকে ইসবাগ করতে বলেছেন, অর্থাৎ ওযুকে পরিপূর্ণ করতে বলেছেন। ওযুর পরিপূর্ণতা বুঝেন, এই যে শীতের সময় একটু কোন রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি জান বাঁচায় ফেললেন, এটা কি পরিপূর্ণ ওযু হয়? ভালো করে ডলতে হয়, ভালো করে ডলতে হয়। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে, এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয়, যেরকম ওযুরও যত্ন নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন, অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন। এর মাধ্যমে আপনি ওযুকে পরিপূর্ণভাবে করলেন, বিসমিল্লাহ বলে করলেন। ওযুর সাথে মেসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আজকাল এই সুন্নাহ হারিয়ে গেছে। মেসওয়াক আমাদের পকেটে আছে, বেশিরভাগ মানুষের নাই। তো যাই হোক, ওযুকে যদি আপনি যথাযথভাবে করেন, সমস্ত সুন্নাতগুলো মেনে করেন, এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন, এই ফজিলত পাওয়া যাবে। এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা। তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। বেশিরভাগ বর্ণনাতে তাকানোর শর্ত নাই, কোন কোন বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমায়ে শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে। আর সেই কারণে আপনি কালিমায়ে শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ফজিলত আপনি হাসিল করবেন। আল্লাহু আলাম। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেক টাকা বিয়ের কাবিন বাড়ার প্রচলন আছে, এর সম্পর্কে ইসলাম কি বলে? মোহর অনেক বেশি হওয়া বিয়েতে, এটা কোনো বিয়ের কল্যাণকামিতার জন্য পূর্ব শর্ত না, বরং বিয়ের মোহরের সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত হাদিসে আসছে, সেগুলো থেকে দেখা যায় যে বিয়ের মোহর অনেক বেশি না হওয়াটাই হলো বরকতময়। মিনিমাম নীল কি জানি রিওয়ায়াতটা না, আইসারু ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মোহর বা খরচ খরচা কম হয় ওইটা তত বেশি বরকতময় হয়। ওই যে বড় বড় নায়ক নায়িকা এবং মডেলদের বিয়ে দেখবেন, কোটি কোটি টাকা খরচ, বিশাল আয়োজন, 2 মাস 3 মাস না যেতেই বেশ ভেঙে গেছে, মেড ইন চায়নার মতো, ঠিক না ঠিক? আর আপনার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করেন বিয়েতে 20 টাকা 50 টাকা খরচ করছে কিনা সন্দেহ, কিন্তু মাশাআল্লাহ সুপারগুলোর মতো শক্ত মোহাব্বত, ঠিক না ঠিক? বিয়েতে খরচ অনেক বেশি করলে, জাকজমক করে করলে, বিয়ে করলে আমরা মনে করি বিয়ে টিকে না। বিয়েতে বরকত হয় তখন বেশি যখন বিয়েতে খরচের পরিমাণ অনেক কম থাকে। মেয়ের বাবারা 10 লাখ 20 লাখ 30 নিচে রাজি হয় না, কারণ হলো যে যদি তালাক দিয়ে দেয় অন্তত টাকাগুলো তো পাওয়া যাবে। আগে থেকেই যখন এই খারাপ চিন্তা, নেতিবাচক চিন্তা, তো সে বিয়ে তো ভাঙবেই, ঠিক না ঠিক? এই জন্য মোহরকে কমায় দেওয়ার চেষ্টা করতে হবে। যদি মোহর বেশি হওয়াটা কল্যাণের হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোহর হতো। হ্যাঁ, কোন ছেলের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, তিনি আবার তার স্ত্রীকে দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না। অনেক লাখপতি কোটিপতিকে দেখা যায় যে টাকার অভাব নাই, মাশাআল্লাহ, বিয়ের ক্ষেত্রে সে ওই স্ত্রীকে 20,000 25,000 খোঁজে, এরকম আছে না নাই? তো সেটাও থাকা উচিত না। কিন্তু বিয়েতে দেখা যায় যে ছেলে 10,000 20,000 টাকা কামাই করে, কিন্তু মোহর না 50 লাখ 1 টাকা, 10 লাখ 2 টাকা, 10,000 টাকা বাইর করা কঠিন, তার থেকে 10 লাখ টাকা মোহর ধরে বসে আছে। এগুলো কখনো শরীয়তের কাছে প্রশংসনীয় নয়। ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা, আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একইদে জোরে একইদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন, নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক,
এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন, 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে, 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফিতর ঈদগাহে আসবেন। এরপরের সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। অনেক মুসলিম ভাই বোন আছে যারা কোরআনে কারিমের অংশ বিশেষকে ওয়াজিফা বানিয়ে নিয়মিত ওই জায়গাগুলো তেলাওয়াত করে থাকেন প্রতিদিন। আর একজন ইমানদার প্রতিদিন কোরআনে কারিমকে কিছু সময় দিবেন, সেটা তো অবশ্যই প্রশংসনীয় বিষয়। কোরআনে কারিমকে ঢালাওভাবে একদিক থেকে তেলাওয়াত করতে করতে শেষ করতে চেষ্টা করা, সেটা যেমন প্রশংসনীয়, ঠিক তেমনিভাবে একজন ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাত্যহিক কোরআনে কারিমের তেলাওয়াতের যে রুটিন ছিল, তালিকা ছিল, সেই তালিকাটা অনুকরণ করলে তার মাধ্যমে আমরা অনেক বেশি সওয়াব এবং কল্যাণ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমাদান মাস। রমাদান মাসে তিনি কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন। এ মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি কোরআন শোনাশুনি করতেন, তিনি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন, জিবরিল তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। এছাড়া কোরআন তেলাওয়াতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের একটি সময় ছিল ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে অনেক বেশি পছন্দ করতেন, যার কারণে কোনো বর্ণনায় আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের প্রথম রাকাতে শুধুমাত্র সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, 3টি কোরআন কারিমের সর্ববৃহৎ সূরা তেলাওয়াত করেছেন। প্রায় 6 পারা বিশিষ্ট এই 3টি সূরা, 60 পৃষ্ঠা বিশিষ্ট, প্রায় এত দীর্ঘ আয়তনের কোরআন কারিমের তেলাওয়াত তিনি শুধুমাত্র এক রাকাতে যদি করে থাকেন, তাহলে 2 রাকাত মিলিয়ে 7-8 পারাও যদি হয়, তাহলে কত বেশি সময় তিনি তাহাজ্জুদে কোরআনকে সময় দিতেন। এজন্য তাহাজ্জুদের সালাতের জন্য যখন তিনি তেলাওয়াত শুরু করতেন, তার পা মোবারক ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও দিন এবং রাতে সব মিলিয়ে 4টি সময় কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের বিশেষ বিশেষ সূরাগুলোকে 4 সময় তিনি নিয়ম করে তেলাওয়াত করতেন। তার প্রথমটি হলো সকাল সন্ধ্যা, আর অপরটি হলো 5 ওয়াক্ত সালাতের পর, আর তৃতীয়টি হলো ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি সময় নিয়ে তেলাওয়াত করতেন এই সময়টাতে, এবং চতুর্থটি হলো ভোর রাতে ঘুম থেকে ওঠার পর। কোরআন কারিমের 8টি সূরাকে ঘুরে ফিরে তিনি প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করতেন। সে 8টি সূরার প্রথমটি হলো সূরা ইখলাস, দ্বিতীয়টি হলো সূরা ফালাক, তৃতীয়টি হলো সূরা নাস, অর্থাৎ কোরআনের শেষ 3টি সূরা, এবং সূরা কাফিরুন 4টি, আর 5 নম্বর হলো সূরা সাজদা, এবং 6 নম্বর হলো সূরা মুলক, 7 নম্বর হলো সূরা ইসরা বা বনী ইসরাঈল, আর 8 নম্বর হলো সূরা জুমার। শেষের 2টি তুলনামূলকভাবে একটু দীর্ঘ আয়তনের সূরা। এই 8টি সূরা নিয়ম করে তিনি তেলাওয়াত করতেন। এছাড়া কোরআন কারিমের বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড যে আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন, তার মধ্যে সর্বাগ্রে চলে আসে কোরআন কারিমের সূরা বাকারার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এই আয়াতটি তিনি নিয়ম করে তেলাওয়াত করতেন। এছাড়া সূরা বাকারার শেষ 2টি আয়াত তিনি তেলাওয়াত করতেন নিয়ম করে। আলে ইমরানের শেষ 10টি আয়াত তিনি তেলাওয়াত করতেন ভোর রাতে ঘুম থেকে ওঠার পর, জাগার পর। আর সূরা তওবার শেষের আয়াতের অংশ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, এটা তিনি সকাল সন্ধ্যা 7 বার তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। তাহলে 4টি জায়গা থেকে আয়াতের তেলাওয়াত আর মোট 8টি সূরা, এটা নিয়ম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিক তেলাওয়াত করার চেষ্টা করতেন, এবং এটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। একজন ইমানদার এটিকে যদি অনুসরণ করেন এবং তার দৈনন্দিন ওয়াজিফা এবং রুটিন হয়, সেটা হবে অনেক বেশি প্রশংসনীয় এবং সুন্নাহর সরাসরি অনুকরণ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল 3 বার করে পড়তেন। কুল হুয়াল্লাহ, কুল আযু রাব্বিল ফালাক, কুল আযু রাব্বিন নাস 3 বার করে পড়তেন। সকালে যদি কেউ এটা 3 বার করে পড়ে, তাহলে সারাদিনের জন্য, সন্ধ্যা 3 বার করে পড়লে সারা রাতের জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে কোনো কিছুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখেন। এছাড়া সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসিটাকে নিয়ম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। আর সূরা তাওবার শেষ আয়াত হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার পড়ার কথা বিভিন্ন বর্ণনায় বর্ণিত আছে, যদিও সে বর্ণনা নিয়ে কেউ আপত্তি তুলেছেন, কিন্তু মৌলিকভাবে সেটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, যদিও সেই বর্ণনা নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই তুমুল আপত্তি আছে। কেউ সেটাকে আমলযোগ্য বলেছেন, কিন্তু সেটা জালের পর্যায়ে নয়, কিন্তু জাহিফ বা দুর্বলের পর্যায়ে। আর প্রাত্যহিক তেলাওয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রুটিন ছিল, সেটি 5 ওয়াক্ত সালাতের পরে। 5 ওয়াক্ত সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসিটাকে খুব গুরুত্বের সাথে করতেন, আর 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো একবার তেলাওয়াত করতেন। আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে নিয়ম করে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরই তার
ঈমান সহ জান্নাতে যাওয়ার জন্য অন্য যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যদি থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা তিনি পাবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত করতেন, কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন, যেটা আজকাল আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি মোবাইলকে, অথচ সেটি দেওয়ার কথা ছিল কোরআনকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শুতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে যে সূরাগুলো তেলাওয়াত করতেন সেগুলো হলো, এই সারাদিনে যা তেলাওয়াত করতেন এই সূরাগুলো রিপিট আবার হতো, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনও সূরাকে তিনি তিনবার তেলাওয়াত করতেন এবং তিনবার তেলাওয়াত করে এটাকে হাতে ফু দিয়ে পুরো শরীরে যতটুকু সম্ভব স্পর্শ করার নির্দেশনা তিনি দিয়েছেন। আর এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন এবং এর মাধ্যমে শয়তান থেকে একজন মানুষ হেফাজতে থাকে, সেফে থাকে, নিরাপদে থাকে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ দুটি আয়াতও তেলাওয়াত করতেন। আর এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা সাজদা, সূরা মুলক এগুলোকে গুরুত্বের সাথে তেলাওয়াত করতেন। সূরা মুলক সম্পর্কে তিনি বলেছেন, এটা যদি কেউ ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করে, রাতে তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের আযাব এবং ফিতনা থেকে হেফাজতে রাখবেন। আর সূরা বনী ইসরাঈল, যেটাকে সূরা ইসরা বলা হয়, সেটি এবং সূরা জুমার, এই দুটি দীর্ঘ এবং বৃহৎ সূরা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন। সেই সাথে সূরা কাফিরুন তেলাওয়াত করতেন। তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি তিনকুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো তিনি তিনবার তেলাওয়াত করতেন। এছাড়া আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করতেন, সূরা সাজদা, সূরা মুলক, সূরা বনী ইসরাঈল, সূরা জুমার এগুলো তেলাওয়াত করতেন এবং সূরা কাফিরুন, কুল ইয়া কাফিরুন, এটিও তিনি রাতে ঘুমোতে যাওয়ার আগেই তেলাওয়াত করতেন। এর পাশাপাশি ঘুম থেকে রাতে ওঠার পর, বিশেষ করে গভীর রাতে যখন তার ঘুম ভাঙতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের সূরা আলে ইমরান শেষ 10টি আয়াত তেলাওয়াত করতেন। এছাড়াও ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই আয়াতটাও তিনি রাতে ঘুম থেকে ওঠার পর গভীর রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন। তাহলে রাতে ঘুম থেকে ওঠার পর বা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার এই আয়াতটি তেলাওয়াত করতেন শেষ পর্যন্ত। আর এর পাশাপাশি সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করার কথা বর্ণিত আছে। অতএব একজন ইমানদার তার প্রাত্যহিক রুটিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাতের পরে ঘুমোতে যাওয়ার সময় এবং ভোর রাতে ঘুম থেকে ওঠার পর এই আয়াতগুলো এবং এই সূরাগুলো নিয়মিত আমল করার চেষ্টা করা উচিত। এছাড়াও কোরআন কারীমকে ঢালাওভাবে যত বেশি সময় দেওয়া যাবে আমাদের জীবনে সার্বিকভাবে বারাকাহ এবং কল্যাণ তত বেশি অর্জিত হবে। কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের অনেককে কোরআনের সাথে সংশ্লিষ্ট এবং সুসম্পর্ক রাখার কারণে, কোরআনকে সময় দেওয়ার কারণে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে করার কারণে তাদের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করেন। আবার এই কোরআনের প্রতি অবহেলা, অবজ্ঞা বা কোরআন থেকে দূরে সরার কারণে এই উম্মতের অনেককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা নিচে নামিয়ে দেন। অতএব মুসলিম উম্মার মর্যাদা এবং অমর্যাদার মূল সূত্র হলো কোরআন। এই জন্য কোরআনকে বেশি থেকে বেশি সময় দিতে হবে। তার মাধ্যমে আমাদের জীবনে দৃশ্য এবং অদৃশ্যমান নানামুখী বারাকা আসবে। আখিরাতের অনন্তকালের যে কল্যাণ সেটা তো এই কোরআনের মাধ্যমেই আসবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিধায় আমাদের কোরআন দিয়ে জীবনকে সাজাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন তেলাওয়াতের রুটিনটাকে গুরুত্বের সাথে আমরা আমল নিয়ে চেষ্টা করতে হবে, আমল করার, সেই সাথে কোরআন কারীমের যত বেশি সংখ্যক অংশ তেলাওয়াত করা যায় সেই চেষ্টা থাকতে হবে। সাধারণ তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক, সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা? একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। খুশি হয়ে হাত তুলছেন, মনে করছেন প্রশংসা পাবেন। প্রশংসা না, বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আছে না নাই? এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন? আমরা তো সবাই এ রোগের রোগী। কিভাবে পড়ি আমরা বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যদি এখন মেজো ভাইকে বলি, ভাই আল্লাহ আপনার ভালো রাখুক, ভালো করছেন ভাই, কি হয়েছেন? আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো, উনি বলবে লোকটার কি মাথা কোনো সমস্যা হলো কিনা। কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো, এমনকি ওনার প্রশংসা, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। তো আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ, উনি এটা করে, উনি সেটা করে, আমি তাড়াহুড়া করে বলবো যে কি ব্যাপার ভাই, আপনারা কেউ দৌড়ায় নাকি? তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন, তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা, তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না। মহব্বতের সাথে পড়বেন, অর্থ বুঝে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোয়ালিটি মেনটেন করবেন। দেখেন আমাদের মুসলমানদের, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো
যে আমরা আজকাল কোনো কাজে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি, আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না। আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে, যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে, অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসূল দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করুক, আমালান আইয়া আমালিন, যেই কোনো কাজ করুক, সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখিরাতের কাজ হোক, সুদৃঢ়ভাবে করবে, সুন্দরভাবে করবে, উত্তম রূপে করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আজকাল আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি। ভাইরা আমার, এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না। সূরা ইখলাস, এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি, তাই না? ইখলাস মানেটা কি? আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি, ঠিক না বেঠিক? এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি, এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি, ব্যাখ্যা যদি আমি জানি, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে। কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করতেছেন, যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা আপনি জানতে পারবেন না, না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না। এজন্য আমাদেরকে বুঝতে হবে। এজন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো, সাথে আর কারোর সেখানে শরীক করব না। এই জন্য এই সূরার নাম ইখলাস, যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ, এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর কোনো শরীক নাই, এই জন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে, খাঁটি করার সূরা, ঈমানকে বিশুদ্ধ করা, তাওহীদকে ঠিক করার সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে সাথে আপনারা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন, কুল মানে বলুন। এই কুলটা বড় কাফের কুল, আমরা অনেকে কয় রস্যকার কুল ও কুল, বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওইরকম বলি। এই কাফটা ভেতর থেকে আসবে, কুল 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 বললে তার অর্থ হবে বলো। আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলা করস্যকার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন, আরবিতে তার অর্থ হলো খাও। একটা হলো বলো, আরেকটা হলো খাও। অর্থের মধ্যে বেশ কম আছে না নাই? অনেক বেশ কম, কোথায় খাওয়া আর কোথায় বলা। এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে, কুল ভিতর থেকে, কুল কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি? কুল মানে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি, সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন, হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ, বলুন যে তিনি আল্লাহ, আহাদ মানে একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একক। বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না। যিনি একক, যিনি অদ্বিতীয়, যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই, যার কোনো ফ্যামিলির সদস্য নাই, যিনি একক, তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা, সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, এজন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না, এজন্য তার বাপমারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী, বাপমা ছাড়া আসতে পারে না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ,
এবং তিনি কাউকে জন্ম দেননি, কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশ টিকায় রাখারও প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই। তিনি অদ্বিতীয়, তিনি একক। এই ছোট ছোট 4টি সূরায় আল্লাহ তাআলার 3টি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ, তার জাতে পাকের নাম, আর এর পাশাপাশি আরো 2টি গুণবাচক নাম উল্লেখ করেছেন। এক হলো আহাদ মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম, আর একটা হলো সমাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি, আছে না নাই? আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা? একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। খুশি হইয়া হাত তুলছেন, মনে করছেন প্রশংসা পাবেন। প্রশংসা না, বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। হাতটা তোলাইছি আমি, আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায়। দেখেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায়, অন্য কোনো আলোচনা নাই, আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে, আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে, সেই মহব্বতে যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে, তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন, ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো। তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য, ঠিক না বেঠিক? তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে। তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে। নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয়? আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই, ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই, কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি, শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই, সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি। শুধু নামাজের বেলা আসলে, জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে, তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি। সব জায়গায় গতি ভালো না, মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম, কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে, নামাজ যে যত আস্তে আস্তে পড়বে, আপনি মসজিদে লক্ষ্য রাখবেন, আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায়, যেই লোকটার 2 রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা, ভালো না এটা। যাই হোক, তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না, মহব্বত করার জন্য পড়বো আজ থেকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? গুরুত্বের সাথে আমরা আমল নিয়ে চেষ্টা করতে হবে, আমল করার সেই সাথে কোরআন কারীমের যত বেশি সংখ্যক অংশ তেলাওয়াত করা যায় সেই চেষ্টা থাকতে হবে। সাধারণ তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।